দেখতে মেয়েকে সাইকেলে বসিয়ে নিয়ে কিন্তু একদম গাড়ির কাছে চলে আসলাম। আর আজকে দেখো একদম টাইম মতো এসেছি। আর স্কুলের ড্রেসটা ভেজা বলে আজকে আমাকে নিজেকে নিয়ে আসতে হলো ওকে গাড়িতে তুলে দিতে। তারপর বলে দিলাম যে স্কুলে যেন কিছু না বলতেও স্কুল ড্রেসটা ভেজা, তাইও আজকে রঙিন ড্রেস পরে যাচ্ছে। সকালবেলা দেখো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য সাইকেল আর ছাতা নিয়ে না একসঙ্গেও আসতে পারবে না। এই কারণে আমি নিজে সাইকেলে করে ওকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। এবার হচ্ছে বাড়ি যাবো। আর সকাল থেকে যা ঘুম থেকে উঠেছি মেয়ের পেছনে সময় দিতে চলে গেছে, এক ফোঁটাও কাজে হাত দিতে পারিনি। মা কী করছে কী জানি, আজকে আবার শনিবার, অনেক ব্যস্ত রয়েছি। তো যাই হোক, চলো রাস্তায় দাঁড়িয়ে বেশি বকবক করবো না, লোক দেখে নেবে। এবার ঘরে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বাড়ি এসেই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু কাজে লেগে পড়েছি। বিশ্বাস করো, যা ঘুম থেকে উঠেছি কোনো কাজে হাত দিতে পারিনি। ফ্রেশ হয়ে মেয়েকে সাইকেলে বসিয়ে নিয়ে সোজা চলে গেছিলাম। আর আজকে জানো তো, এই বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য সকালবেলা উঠে কোনো কাজে আর হাত দিতে পারিনি। মাকে দেখছিলাম ঘরে টুকটাক করে কাজ সারছিল, কী কী করছিল আমি ঠিক জানি না। যা উঠেছি, ফ্রেশ হয়েছি, মেয়েকে সাইকেলে বসিয়ে নিয়ে চলে গেছি। আর এসে দেখি মা হচ্ছে ঘরটা পরিষ্কার করে দিয়েছে, মানে ঘরটা নেতা দিয়ে দিয়েছে সুন্দর করে, আমাকে আর তাই দিতে লাগছে না। এখন আমি এসে কালকে যে এঁঠো বাসনগুলো ছিল ওইগুলোই এখন ধুয়ে নিচ্ছি। কালকে বেশি বাসন জমা হয়নি, রাত্রে যেটুকু ছিল ধুয়ে নিয়েছি, আর টুকটাক রয়েছে। গতকাল রাতে তো ভাত রান্না করিনি, বিরিয়ানি রান্না করছিলাম। আমরা সবাই খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই কালকে কিছু কাজের জন্য আটকে পড়েছিল, এই জন্য পুরো 12টার সময় বাড়ি এসছে। খালি ওর একার খাওয়া বাসনটা, আর যে হাঁড়িতে আমি রান্না করেছিলাম, রাতের বেলা তো হাঁড়ি বার করতে নেই, সেই হাঁড়িটা ঘরের মধ্যে ছিল, সেটাই সকালে বেরিয়েছে। মানে 2-1টা বাসন আর হাঁড়ি আর কড়া, এই ছাড়া আর কোনো বাসন নেই। যা ছিল কিন্তু কালকে রাতে ধোয়া হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখন চলো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই। আর আজকেও কি তোমরা দেখতে পাচ্ছ, দেখো বালতিতে করে কতগুলো জিনিস বেরিয়েছে। আজকেও এইগুলো ধুতে হবে। বিশ্বাস করো, মানে কালকের জিনিসগুলো আজকে সকালবেলা কোনো রকম করে ঘরের মধ্যে মিলে রেখেছি। আজকের জিনিসগুলো কেচে যে কোথায় মিলবো সেটাই বুঝতে পারছি না। মিলার জায়গা থাকুক বা নাই থাকুক, আজকে জিনিসগুলো আমাকে কাচতেই হবে। তবে কি বলো তো, আজকে সকাল থেকে যদিও বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু ওয়েদারটা বেশ ধরে গেছে, মানে হালকা হালকা করে রোদ বেরিয়েছে। দেখা যাক বেলার দিকে কি হয়, তাহলে বাইরে মিলে দেবো, আর কোনো সমস্যা হবে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ব্লগ শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 7টা 35, আর মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে বাসন কটা ধুলাম। মা দেখলাম ঘরটা পরিষ্কার করে দিয়েছে, এই জন্য আর আমাকে ঘরটা পরিষ্কার করতে হলো না। বাসন কটা ধুয়েছি, তারপরে সোজা একদম এসেছি জল ধরতে, তারপর জল ধরা হয়েছে। আর এখন হচ্ছে তোমাদের সামনে আসলাম। আর কারণ কি বলতো, ঘরে করতে পারতাম, ঘরে একদম লাইন নেই, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, শুধু বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগছে না। মানে সকালে বৃষ্টি, ঘুম থেকে মানে শুতে যাচ্ছি দেখছি বৃষ্টি হচ্ছে, আর ঘুম থেকে উঠলেই দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, এই জন্য আর ভালো লাগছে না। সকালবেলা মেয়েকে দিতে গেছিলাম সাইকেলে করে, আর কালকে না ভিজে ভিজে বাড়ি এসছে। এদিকে তার সাইকেলের চাবি হারিয়ে ফেলেছে, আবার ভিজে ভিজে বাড়ি এসছে, এই জন্য তার স্কুলের ড্রেসটা কেচে দিয়েছিলাম। আজকে সকালে তার শুকনো হয়নি, এই জন্য রঙিন ড্রেস পরে গেছে বলে ভয়ে কিছুতেই যেতে চাইছিল না, নিজে গাড়িয়ে করে তুলে দিয়ে এসেছি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা যখন মেয়েকে দিতে গেছিলাম তখন সেখানে একটু একটু ভিজেছিলাম, তারপরে বাড়ি এসে তো বাসন ধুলাম, সেখানে একটু ভিজেছিলাম, তারপরে তো জল ধরেছি, আর জল ধরতে গিয়ে পুরো অর্ধেক ভিজে গেছি। এই জন্য দেখো এখন একদম পুরো স্নান করে ঘরে চলে এসেছি। আর দুঃখের কথা তোমাদেরকে কি বলবো, মানে কাল থেকে আজ অবধি আমার 5টে শাড়ি ভেজানো হয়ে গেছে। এই জন্য আজকে যে পরবো আমি, আমার কোনো শাড়ি নেই বাইরে যে আমি শাড়িটা চেঞ্জ করে পরবো, যেটা আমি ঘরে পরে কাজ করতে পারবো। নাহলে আলমারিতে তো শাড়ি রয়েছে, কিন্তু এই কাদা বৃষ্টিতে নতুন শাড়ি পরে কি কাজ করা যায় বলো দেখি। তবুও জানো তো, কোনো উপায় নেই বলে বাধ্য হয়ে আলমারি থেকে একটা হলুদ রঙের শাড়ি বার করছিলাম। দেখলাম সেই শাড়িটা একটু নরম আছে, ওইটা বার করছিলাম পরবো বলে। তারপর মা বলছে কি, কাদা বৃষ্টিতে আর নতুন শাড়িগুলো বার করতে হবে না, তুমি আমারই একটা শাড়ি পরে নাও। এই জন্য দেখো মায়ের এই শাড়িটা পরেছি, আর মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো দেখি। আর জানো তো এই শাড়ি পরে কি হয়েছে আজকে, আমাকে আর মাকে সবাই একদম গুলিয়ে ফেলছে। মানে আমাকে যে দেখছে ভাবছে কি বলো তো, মা যতক্ষণ অবধি না মুখটা দেখছে ততক্ষণ অবধি বুঝতে পারছে না আসলে মানুষটিকে। মায়ের শাড়ি পরলে এমনটাই হয়। তো যাই হোক বন্ধুরা, চুলটা আমার আঁচড়ানো হয়ে গেছে, এবার দেখো সিঁদুরটা পরবো, তারপরে হচ্ছে বাইরে বেরাবো।
বন্ধুরা স্নান করে নিয়েছি, এবার হচ্ছে খাবো। আর কালকের বিরিয়ানি ফ্রিজে ছিল, এইমাত্র বার করলাম, গরম করব। মাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, মা বলছে আমি একটা বেগুন পোড়া দিয়ে মুড়ি খেয়ে নেবো। মা তো এসব খাওয়ার একদম বাসি পছন্দ করে না, কালকে হয়েছিল কালকে দিয়ে দিয়েছি, কালকে একটু খেয়ে নিয়েছি। আর বাবা একদমই খায়নি, কালকে শুকনো মুড়ি খেয়েছে। তোমাদের দাদাভাই খেয়েছে, মেয়ে একটুখানি খেয়েছে, আর আমি খেয়েছি। আর এখন এই যে বিরিয়ানিটা গরম করব, খাবার। তোমাদের দাদাভাই আজকে ঘরে রয়েছে, কাজে বসেছে, ও এলে ও খাবে আর মেয়েও খাবে। আর মা হচ্ছে গেছে শাক তুলতে। এই যে দেখো কলমি শাক নিয়ে এসছে, কোথা থেকে গিয়ে নিয়ে এসছে জানি না। তারপরে আমাদের যেখানটায় শুশনি শাক লাগানো হয়েছে ওখানে গেছে কয়েকটা শুশনি শাক নিয়ে আসবে, নিয়ে এলে খাওয়া দাওয়া করে শাকগুলো বেছে তারপরে হচ্ছে রান্না চাপাবো। আর আজকে যেহেতু শনিবার, আমি ভীষণ ব্যস্ত, মানে তাড়াতাড়ি রান্না বান্না করে মেয়েকে খাইয়ে দিয়ে আজকে একদম টাইম মতো মানে তাড়াতাড়ি করে যাব। কারণ আগের বাড়ি গেছিলাম, তোমরা তো দেখেছো, পুরো লাস্টে গেছি। এই জন্য স্যার খুব বকাবকি করছিলো, এই জন্য স্যারের আগে যাব তো পরে যাব না। তো যাই হোক, চলো এখন বিরিয়ানিটা গরম করে নিই, তারপরে আগে খেয়ে নিই, কারণ 10টা বেজে গেছে। এখন বাজে হচ্ছে 9:56, মানে 10টা বাজতে যায়। ভাবো তাহলে পেটের কী অবস্থা। আর জানো তো তোমাদের দাদাভাই যে কলা কেটেছিল, কলাগুলো প্রায় অর্ধেক মতো পেকে গেছে। কি যে হবে কি জানি, তোমাদের দ্বারাও সময় করে কোনো একটা সময় দেখাবো। আর আজকে দেখো মায়ের শাড়ি পরেছি, কেমন লাগছে আমায় বলো। আসলে কী হয়েছে বলো তো, আমার তো 4টে শাড়ি পুরো ভেজা, আর একটা নতুন শাড়ি আলমারি থেকে বার করে সকালে পরেছি, আবার একটা বার করছিলাম। মা বলছে আর কাদা বৃষ্টিতে বার করতে হবে না, আমার একটা শাড়ি পরে নিই। ওই জন্য মায়ের শাড়িটা পরেছি, ব্লাউজটা আমার, কিন্তু শাড়িটা মায়ের। আর তোমরা তো দেখেছো মাঝে মধ্যে আমি এই শাড়িটা পরেই মাঝে মধ্যে মেয়েকে নিয়ে যাই নাচ করাতে, তো মায়ের শাড়ি ওই জন্য পরেছি। আর কালকে জামা কাপড়গুলোর কোনো গতি করতে পারিনি, মানে দেখো এই যে রান্নাঘরে এখনও রয়েছে, রান্নাঘরে। তারপরে এই যে দেখো, দেখেছো, মানে গোটা ঘরটায় পুরো ভেজা জামা কাপড়ে ভর্তি। আর আকাশের অবস্থা একদম খারাপ, পুরো ভীষণ খারাপ। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। একটু আগে তোমাদের দাদাভাই ফোন করছিল যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি গিয়ে ওকে সাইকেলে করে নিয়ে আসো। এই জন্য আর খাওয়া দাওয়াটা থাকলো, এসে খাবো একদম মেয়েকে নিয়ে। আর যদি ওকে হেঁটে আসতে হয় তাহলে বাড়িতে এলে কাউকে আস্ত রাখবে না, এই জন্য দেখো তাড়াহুড়ো করে সাইকেলটা বার করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলাম। আর দরজা লাগানোর কথা বেশ ভুলে গেছিলাম, আবার ঘুরে এসে দেখো দরজা লাগিয়ে এখন বেরিয়ে যাচ্ছি মেয়েকে আনতে। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি এসেই দেখো একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। বিশ্বাস করো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজতে যায়। মেয়েরও খিদে লেগে গেছে, মেয়ে সকালবেলা খেতে চেয়েছিল বিরিয়ানিটা, আমি খেতে দিইনি, কারণ কি বলো তো একদম ঠান্ডা ছিল তখন। এই জন্য বললাম স্কুল থেকে ফিরে আসো, তারপরে হচ্ছে মা মেয়ে দুজনে একসঙ্গে খাবো। সকালবেলা ওকে একটুখানি মুড়ি দিয়েছিলাম, মানে মুড়ি খাইয়ে দিয়েছি, মুড়ি খেয়ে গেছে, আর কোনো টিফিন নিয়ে যায়নি। আর পরীক্ষা হচ্ছে বলে এখন বলছে মা আমাকে টিফিন দিতে লাগবে না, পরীক্ষা দিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, এই জন্য ওর খিদে লাগাটাই স্বাভাবিক। ওরও খিদে লেগে গেছে, আমারও খিদে লেগে গেছে, আর তোমাদের দাদাভাইও কাছ থেকে এসে বসে রয়েছে। মানে এটা গরম করব, গরম করে আমরা মা মেয়ে আর তোমাদের দাদাভাই তিনজনাই এটা খাবো। আর মায়ের জন্য দেখো এখন বেগুন পোড়া করছি, মা হচ্ছে বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবে। খাওয়া দাওয়া শেষ হলো, আর খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বসছিলাম, কারণ খাওয়া দাওয়ার পর জানো তো শরীরটা একদম ছেড়ে দেয়। বিশেষ করে যখন দেরি করে খাই না, তখন খাওয়া দাওয়ার পর মনে হয় কি একটুখানি শুলে বা বসলে বেশ ভালো লাগবে। এই জন্যই খাওয়া দাওয়ার পর একটুখানি বসে রয়েছিলাম। তারপর দেখো এখন শাক নিয়ে বাছতে বসলাম, আগে শাকগুলো বেছে নেব তারপর কাটবো। আর যেগুলো বাছা রয়েছে সেগুলো এখন কেটে নিচ্ছি, তারপরে বাকিগুলো বাছবো। আর জানো তো এখানে 3 রকমের শাক রয়েছে, সজনে শাক রয়েছে, কলমি শাক রয়েছে, আর শুশনি শাক রয়েছে। কলমি শাকটা তো বাছা রয়েছে দেখলাম, এই জন্য কলমি শাকটা আগে কেটে নিচ্ছি, আর শুশনি শাকটা সজনে শাকটা একটু দেখে দেখে বেছে নিতে হবে, ওই জন্য ওটা লাস্টে করব। শাক বাছতে বাছতে দেখো একটা ফুল মাথায় গুজে নিলাম, ওটা আসলে হচ্ছে চন্দনা জবা। আর এই জবাটা না একটু অন্যরকম, বেশ খানিকটা গোলাপ ফুলের মতো দেখতে, এই জন্য দেখো জবা ফুলটা মাথায় মেরে নিয়েছি। আর ওখানটায় উপস্থিত ছিল আমার দুষ্টু মেয়ে, তো ও দেখে রীতিমতো হাসতে শুরু করে দিয়েছে, বলছে দেখো মা তুমি মাথায় না ফুল গুঁজে বসে রয়েছো। মানে ও কি ভেবেছে বলো তো, ও ভেবেছে আমি না জেনেই হয়তো ফুলটা মাথায় গুঁজেছি, হয়তো আমি জানি না কেউ মেরে দিয়েছে মাথায় এইরকম, কারণ ও তো আমাকে কখনো ওইরকম দেখেনি মাথায় ফুল গুঁজতে, এই জন্য বলছে। ওকে যখন আমি বললাম যে আমি এটা নিজে থেকে মেরেছি, ওর তো বাবা আর হাসি ধরছেই না। শাক বেছে কেটে ধুয়ে নিয়ে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আর দেখো তোমাদেরকে রান্নার শেষের দিক থেকে শেয়ার করলাম, মানে ওদিকে আমার ডাল হয়ে গেছে, সোয়াবিনের তরকারি হয়ে গেছে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজা হয়ে গেছে, আর সবার শেষে এখন শাকের ভাজা হচ্ছে। তো এখনই ক্যামেরাটা অন করলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তো মানে শাক বাছতে বাছতে তো অনেকটা সময় লেগে যায়। আর ওগুলো যখন কেউ একটু হাতে হাতে করে দেয় তখন একটা অন্যরকম ব্যাপার, আর যখন নিজেকে সব কিছুই করতে হয় না তখন তো অনেকটা সময় লেগে যায়। এই জন্য যদি আবার ক্যামেরা সেট করতে যাই তখন একটা সময় লেগে যাবে, আর রান্নাটাই করতে হয় আমার
নিজেরই কষ্ট হবে। এই কারণে ভাবলাম যাকে একটু লাস্টের দিক করে শেয়ার করব। এই জন্য দেখো লাস্টের দিক থেকে তোমাদের শেয়ার করছি। এখন হচ্ছে আমি শাকের ভাজাটা করব, আর শাকের ভাজা করলেই কিন্তু মোটামুটি আমার রান্না শেষ হয়ে যাবে। আর আজকে দেখো আমি কিন্তু গ্যাসে রান্না করছি। আসলে কি হয়েছে বলো তো, যে জ্বালানিগুলো শুকনো করছিলাম সেগুলো তো এতদিন ধরে রান্না হয়ে গেল, আর জ্বালানি নেই, মানে রয়েছে সেগুলো সব ভেজা, আবার যদি রোদ বেরোয় শুকনো করলে আবার রান্না হবে। এই জন্য আজকে গ্যাসে রান্না করছি। আর মা ওই জন্য বলছিল যে একটু তাড়াতাড়ি রান্না চাপাতে। এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসতে তো সময় লাগবে, আর দেরিও হয়ে গেছে, তাই আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, চলো এখন রান্নাটা আগে করে নিই। বাজে হচ্ছে 2:30। আমরা মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু কোনো দেরি করিনি, মানে একদম ঠিক টাইমেই বেরিয়েছি ঘর থেকে। তাও মানে নিজের গাফিলাতির জন্য একটু লেট করে ফেললাম, নাহলে কিন্তু একদম আজকে ঠিক টাইমে বেরিয়েছি। ওয়েদারটা দেখো আজকে কীরকম মেঘলা অবস্থা, ওরে বাবা। তারপরে খাওয়া দাওয়া করে এই যে বুঝতে পারলাম না ফোনটা হঠাৎ করে আমার কি হয়ে গেল, কেন এইরকম ছবিটা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছিলাম না। যখন এডিট করতে বসলাম তখন দেখলাম আমার ভিডিওটার এই অবস্থা। তো যাই হোক, নাচ কিন্তু প্রায় শেষের দিকে, আর নাচ শেষ হওয়ার পরে আমরা মেয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আর দেখো আমার মেয়ে রাস্তায় পড়ে কি অবস্থা, তার মধ্যে আবার সাইকেলের চেন পড়ে গেছিলো, এই জন্য আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। নাচ শেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, মা মেয়ে দুজনে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। যাওয়ার সময় সাইকেলে গেছি, আর আসার সময় যখন হেঁটে হেঁটে সাইকেলের চেন পড়ে গেছে, আমি কিছুতেই তুলতে পারছি না। এই জন্য হচ্ছে ও সাইকেল নিয়ে যাচ্ছে, আমি পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আকাশটা দেখো, কখন না জানি বৃষ্টি আসবে আর আমাদেরকে ভিজিয়ে দেবে, কেউই ছাতা নিয়ে আসেনি। হাই দেখ জামাটা কীরকম ভিজালু, দেখ আমাদের রাস্তাটার অবস্থা শুধু একটা বার দেখো। এই রাস্তায় কি করে যাই আমরা, আর আমার মেয়ের অবস্থাটা দেখো, সে জামা টামা পুরো কাদা করে একদম একাকার অবস্থা। আর সাইকেলের চেন তো পড়ে গেছে, তুলতে পারিনি, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু পারিনি বলে শেষমেশ মা মেয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। এত বৃষ্টি হচ্ছে তবুও মেঘের মন মানছে না। মেঘটার অবস্থা শুধু একটা বার দেখো কীরকম হয়ে রয়েছে। আর এখনও দেখো পুকুরের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। বাড়ি এসে মানে ঠায় এক জায়গায় বসে রয়েছি, এই জন্য ভালো লাগছিল না। একটুখানি রাস্তার দিকে বেরিয়েছি, কি অবস্থা দেখো। এই যে দেখো অনেকগুলো পেকে গেছিলো, মানে খাওয়া হয়ে গেছে, বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে। আজকে মনে হয় বাবা নিয়ে গেছে, আমার ননদের বাড়ি নিয়ে গেছে, কারণ সকালে দেখেছি অনেক কলা পেকেছে। এখন এই কটা দেখছি, মানে কি বলতো, বাবাকে দেখছিলাম মানে বিকেলবেলা দাড়ি কাটছিল, হয়তো বোনদের বাড়ি যাবে বলছিল, আমি শুনছিলাম, মনে হয় বোনেদের বাড়ি গেছে নিয়ে। আর দেখো এইটা একদম পেকে গেছে, এক্ষুনি আমি খাবো। আর এটা কলা খেতে না আমি ভীষণ ভালোবাসি, কলা পেলে মুড়িতে আর কিছু চাই না। মেয়েও ভালোবাসে, তোমাদের দাদা ভাইও ভালোবাসে। দেখো এইটা কতটা হলুদ হয়ে গেছে, এইটা পুরো হলুদ হয়ে গেছে, এটা কালকে আরও হলুদ হয়ে যাবে। এখানে হয়েছে এটা, যেটা বেশি পেকেছে সেই দুটো নিয়েছে, এখন দুটো খেয়ে নিই। গাছের জিনিস খাওয়ার মজা আলাদা। সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আমার সোনামণি দোকান গেছিলো, আর দোকান থেকে আসার সময় মুড়ি নিয়ে এসছে আর চপ নিয়ে এসছে। রাত্রে আমরা সবাই মিলে কি খাবো, মুড়ি আর চপ খাবো। আর দেখো এখানটার অবস্থা, কত জামা কাপড় যে সাবান দিয়েছি সব এখানে একদম জমা হয়ে রয়েছে, এগুলো সব এখন ভাঁজ করে তুলতে হবে। ঘরটা ঝাঁটিয়ে নিই, এদিকটা ঝাঁটানো হয়ে গেছে, এই দিকটা বাকি রয়েছে, এই দিকটা ঝাঁটিয়ে নিই, তারপরে হচ্ছে জামা কাপড় গুছাবো, তারপর সন্ধে দেওয়া হবে। আর লাইনের অবস্থাও খুব খারাপ আছে।